আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমাদের একটি ফোন স্যামসাং A03s। এই ফোনটির সমস্যা হচ্ছে যে টাচ ওয়ার্কিং করছে না। অ্যানাদার টেকনিশিয়ান গ্লোবাল নলেজে এই ফোনটি পৌঁছে দিয়েছে সার্ভিস করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এমন একটি সমস্যা নিয়ে আমরা আজকে কাজ করব, যে সমস্যাটা আমরা প্রায় সময় পড়ে থাকি এবং মোবাইল সার্ভিসিং সেন্টারে প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো আমাদের কাছে আসে। দেখতে পাচ্ছেন যে সেটের আমরা গ্রাফিক্স কমপ্লিট পাচ্ছি, কিন্তু আমাদের টাচ ওয়ার্কিং হচ্ছে না এবং এটা কলে ইনকামিং হয় কিন্তু ফোন রিসিভ করা যায় না, বিকজ টাচ ওয়ার্কিং করছে না। এই সমস্যাগুলো প্রসেসর হিটিং ইস্যুর কারণে আসে। তো সিপিইউ যেহেতু হিটিং ইস্যুর কারণে এই সমস্যাগুলো আসে, যার কারণে আমাদেরকে আমাদের হ্যান্ড স্কিলের পরিচয় দিয়ে কাজগুলো করতে হয়। আমরা যদি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে রিভলভ করে এই সিপিইউগুলো আবার প্রতিস্থাপন করতে পারি, তাহলে আমাদের ফোনগুলো কমপ্লিট হবে। এখানে তাদেরই সাকসেস হওয়ার সম্ভাবনা খুব বেশি, যাদের হাতের হ্যান্ড স্কিলগুলো খুব ভালো, হাতের দক্ষতা যথেষ্ট রয়েছে, তারা এই কাজগুলোতে সাকসেস হতে পারবে। গ্লোবাল নলেজ একেবারেই হ্যান্ড স্কিল সহ অ্যাডভান্স লেভেলের যত ধরনের বেস্ট টেকনিকগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইজ, সেই টেকনিকগুলো নিয়ে কাজ করছে। বন্ধুরা, এই মুহূর্তে দেখুন আমরা ফোনটি খুলে ফেলেছি এবং আমাদের মাদারবোর্ডের যে সেল্ডিং ছিল, সিলিংটা এটা হচ্ছে রিমুভেবল সিলিং। এই সিলিংটা আমরা এখান থেকে ওঠানোর চেষ্টা করেছি এবং এটা এখনও পর্যন্ত সার্ভিস করা হয়নি। আমরা ইনটেক পেয়েছি প্রসেসরের উপরে, আমাদের এখনও পর্যন্ত কুলিং পেস্টগুলো লেগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু ফোনটা আমরা ফার্স্ট টাইম হাতে পেয়ে গেছি, যার কারণে আমাদের এই ফোনটির সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা খুবই বেশি। স্বাভাবিকভাবেই যে ফোনগুলো ঘাটানো হয়ে থাকে সেই ফোনগুলো ঠিক হওয়ার পসিবিলিটি অনেকটা কম থাকে। এই মুহূর্তে আমরা এটাকে প্রিপেয়ার করছি কাজ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা হিটসিং লাগিয়ে দিয়েছি, কারণ পাশে আমাদের স্টোরেজ রয়েছে, আর যেহেতু পেস্টিং স্টোরেজ, যার কারণে সেখানে হিট গেলে আমাদের স্টোরেজ ক্ষতিসাধন হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমরা আমাদের প্রসেসরটাকে সুন্দরভাবে তুলে নিয়ে আসার জন্য এখানে যে স্পেসটা লাগে সেই স্পেসটা আমরা তৈরি করার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমরা পেন পলিশ, স্বাভাবিকভাবে টেকনিশিয়ানরা যেটাকে ড্রিল বলে থাকে, সেই ড্রিল মেশিন দিয়ে আমরা আমাদের সাইডের যে সিলিংয়ের একটি প্যানেল রয়েছে সেটাকে আমরা কেটে ফেললাম এবং সেটাকে আমরা এখান থেকে আউট করব, কারণ হচ্ছে আইসির একটি সাইড এটার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। এবং আমরা ব্লেড দিয়ে সাইড থেকে একটু কেটে এই সিলিং যে প্যানেলটা রয়েছে সেটাকে সুন্দরভাবে সরানোর চেষ্টা করছি। স্যামসাংয়ের বিষয়ে যে বিষয়টি আমরা বলতেই হয়, যে স্যামসাং কোম্পানি বর্তমান সময়ে মার্কেটে সকল শ্রেণীর কাস্টমার ধরার জন্য এক ধরনের প্রতারণার ফাঁদ তৈরি করেছে। দেখুন এখানে যে প্রসেসরটা রয়েছে, এই প্রসেসরে স্বাভাবিকভাবে আমি 220 টেম্পারেচারে যখন এখানে হিট দিচ্ছিলাম, তখন পাশ থেকে দেখুন ভিতরের পেস্টগুলো একেবারে গলে গলে বের হচ্ছিল। এটা আসলে খুবই দুঃখজনক, কারণ এখানে যে পেস্টিংগুলো ব্যবহার করা হয়, পেস্টিংগুলো হয় রাবার টাইপের হয় অথবা শক্ত হয়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেস্টটা ব্যবহার করা হয়েছে সেটা 220 ডিগ্রি তাপমাত্রাতেই মোটামুটিভাবে লিকুইড হয়ে ভিতর থেকে বের হয়ে আসছিল। এটা আসলে খুবই দুঃখজনক এবং স্যামসাং কোম্পানিকে এই বিষয়ের উপরে আমরা আসলে একটু অ্যাডভান্স করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করব, কারণ মোবাইল ফোনগুলো হচ্ছে মানুষের খুব সেন্সিটিভ একটি জায়গা। সেখানে যদি আমাদের কোয়ালিটির এতটা বাজে অবস্থা হয়, তাহলে কিন্তু সাধারণ জনগণের টাকাগুলো নষ্ট হচ্ছে। বেসিক্যালি সারা পৃথিবী থেকে কোটি কোটি বিলিয়ন চলে যাচ্ছে তাদের হাতে, কিন্তু তারা দেখুন সাধারণ একটি চায়না ফোনও কিন্তু কখনো এত আনকোয়ালিটি পেস্টিং ব্যবহার করে না। আজকে এই ফোনটিতে যে পেস্টিংগুলো আমরা পাচ্ছি, দেখুন স্বাভাবিক একটা হিটেই কিন্তু ভিতর থেকে লিকুইডের মতো গলে গলে পেস্টিংগুলো বের হচ্ছে। এরকম পরিস্থিতিতে আসলে প্রসেসরগুলো কাজ করছে, এটা কিন্তু অনেক কঠিন বিষয়। যাই হোক, আমরা আইসিটি তুলে ফেলেছি। আইসি তোলার পরে আমরা আমাদের মাদারবোর্ডটাকে ক্লিন আপ করব এবং হচ্ছে আমাদের আইসিটাকে ক্লিন আপ করব। বন্ধুরা, আজকে দেখানোর চেষ্টা করব যে আমাদের ফোনের ভিতরে যখন প্রসেসরের প্রবলেম হয় এবং এই প্রসেসরের সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আমরা অনেকে আনসাকসেস হই। আনসাকসেসের অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আনসাকসেস হওয়ার আরও অন্যতম একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর সেটা হচ্ছে যে প্রসেসর যখন আমরা তুলে ফেলার পরে আমরা সিপিইউটাকে রিভলভ করছি, আবার আমাদের মাদারবোর্ডটা ক্লিন করছি, আবার সেই সিপিইউটাকে আমরা যথাস্থানে বসিয়ে দিচ্ছি।
সব কিছু ঠিক আছে, কিন্তু এটা বসানোর ক্ষেত্রে আমাদের কোন জায়গাটাতে বেশি সাবধানতা অবলম্বন করা উচিত, যে সাবধানতা অবলম্বন করলে আমরা সাকসেস হওয়ার পসিবিলিটি আমাদের বেড়ে যায়, সে বিষয়টি আমরা একটু লক্ষ্য রাখার চেষ্টা করব। আর সেটাকেই বোঝানোর চেষ্টা করব আজকের এই ক্লাসটিতে। আজকে আসুন আমরা কাজটা শেষ করি, ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন। আমি যথাযথ ট্রিক্সগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত। এখানে দেখুন, আমরা ফার্স্ট টাইম আমরা এখানে কিন্তু আমাদের সাধারণত ডিসঅল্ডার ওয়্যার যেটা থাকে সেটাকে ইউজ করার চেষ্টা করি নাই, কারণ ডিসঅল্ডার ওয়্যার ব্যবহার করার প্রয়োজন যখন হার্ড প্লাস্টিক হয় অথবা পেস্টিংগুলো রাবারের হয়, তখন কিন্তু আমাদের ডিসঅল্ডারের খুব বেশি প্রয়োজন হয়। আর যখন আপনার সোল্ডারিং আয়রনটা খুব ভালো কোয়ালিটির হবে, সেক্ষেত্রে আপনার ডিসঅল্ডার ওয়্যারটা প্রাথমিকভাবে নেওয়ার প্রয়োজন হবে না, স্বাভাবিকভাবে আপনারা এটাকে ক্লিন করতে পারবেন। এবং ফাইনালি যখন আমাদের পেস্টিংগুলো সরে গেছে, তখন আমরা এখানে ডিসঅল্ডার ইউজ করছি, এবং এটা ফাইনাল জাজমেন্ট। এরপরে আইসি লাগানোর আগেই আমাদের যে কাজটি করা উচিত সেটা আমি দেখাবো, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আমরা আনসাকসেসের যে মূল কারণগুলো, তার মধ্যে অন্যতম কারণ কিন্তু আমরা আইসি লাগানোর আগ মুহূর্তে ভুল করে বসি, সেটাকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাইডে যে কম্পোনেন্টগুলো ছিল, সেই কম্পোনেন্টগুলো অত্যাধিক দুর্বল লিড দিয়ে লাগানো হয়েছে, যার কারণে হালকা হিটেই এগুলো সরে যাচ্ছিল। সেগুলোকে আমরা আবার সঠিকভাবে প্রতিস্থাপন করেছি, এবং এগুলো করতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। সাধারণভাবে যে হটগানের বাতাসের যে তারতম্যটা আছে সেটা অনেক বেশি হওয়ার কারণে এখান থেকে দেখা যায় যে কম্পোনেন্টগুলো উড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আশেপাশের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর ভ্যালু সম্পর্কে আগে থেকে আপনারা আইডিয়া নিয়ে নেবেন। বাই চান্স যদি কখনও আপনার এই কম্পোনেন্টগুলো হারিয়ে যায়, মিসিং হয়ে যায়, তাহলে যেন এখানে কম্পোনেন্টগুলোকে আপনি পরবর্তীতে ইনস্টল করতে পারেন অ্যানাদার কোনো বোর্ড থেকে সংগ্রহ করে। এখন আমরা আইসি পরিষ্কার করার চেষ্টা করছি, এবং আবারও বলি যে আমাদের আইসি পরিষ্কারের জন্য অবশ্যই আয়রনের কোয়ালিটি ভালো হতে হবে, আয়রনের মাথাটা ক্লিন আপ হতে হবে, এবং এখানে আমরা কখনোই প্রেশার ক্রিয়েট করব না, আলতোভাবে আমরা উপর থেকে পেস্টিংগুলো উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। আইসির পেস্টিংগুলো মোটামুটিভাবে আমাদের উঠে এসেছে। এখন আমরা এখানে আমাদের ক্লিন করছি। আইসি ক্লিন করার পরে আমাদের এখানে আইসির যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো নিয়ে আমাদের কিছু ব্যাড জব রয়েছে, যেগুলো আমরা করি প্রায় সময়। আমরা আইসি ক্লিন করার সময় অবশ্যই দীর্ঘ সময় আয়রনগুলোকে আইসির সঙ্গে টাচ আপে রাখবো না, তাছাড়া আমাদের এটা ক্ষতি হওয়ার সুযোগ রয়েছে। আইসিটা রিভলভ হয়ে গেছে, আমরা রিভলভ প্রতিনিয়ত আপনাদেরকে দেখিয়ে থাকি, যার কারণে রিভলিং নিয়ে আমরা সময় নষ্ট করতে চাইনি আজকের ভিডিওতে। এখন ফাইনালি আইসি লাগানোর জন্য যে বিষয়টি জাজমেন্ট করার জন্য আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আইসি যখন পরিপূর্ণভাবে আপনার রিভলভ হয়ে যাবে, তখন এখানে প্রত্যেকটা বল আপনাকে নিশ্চিত হতে হবে যে বলগুলো পরিষ্কার আছে কিনা, এবং কোনো বলের মাথায় যখন হালকা ময়লা থাকবে, সে ময়লাটাকেও অবশ্যই আপনাকে ক্লিন আপ করে দিতে হবে। এবং কোনো বলের উপরে যদি স্বাভাবিকভাবেই দেখুন যে লিড কখনো বড় আছে ছোট আছে, সে বিষয়গুলো আপনাকে দেখতে হবে। একটা একটা করে প্রত্যেকটা জাজমেন্ট করে প্রত্যেকটা বলকে আপনাকে সুন্দরভাবে ক্লিন আপ করতে হবে। এখানে কিছু কিছু বলের মাথায় একেবারে লিড শূন্য হয়ে যায়, লিড শূন্য হয়ে গেলে সেটা ড্রাই বল হিসেবে আপনার চিহ্নিত করতে হবে, এবং সেখানে কিছুটা লিডের সমন্বয় ঘটাতে হবে, সেটা আপনার আয়রন দিয়েই পসিবল। এই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রেখে কাজগুলো করার চেষ্টা করব। দেখুন, মোটামুটিভাবেই আমাদের এটা পরিষ্কার হচ্ছে। আমরা এখানে ফ্লাক্স পেস্ট ব্যবহার করেছি, ফ্লাক্স পেস্টগুলোর কোয়ালিটি অনেক ভালো, যার কারণে আমাদের এখানে আয়রন ব্যবহারের ক্ষেত্রে একটু স্মুথনেস আমি যে রেজাল্টটা সেটা পাচ্ছি। এটা কিন্তু আইসি লাগানোর আগ মুহূর্তের যে কার্যক্রম সেটা আমি দেখাচ্ছি। পরিষ্কার কিন্তু শুরুতেই আমি করে ফেলেছিলাম, কিন্তু আইসি লাগানোর আগ মুহূর্তে আমাকে যে কাজটি আবারও করতে হবে সেটা হচ্ছে আপনার আইসির যে পয়েন্টটি রয়েছে প্রত্যেকটা বিজিএ লেআউট পয়েন্টগুলোকে আমরা সঠিকভাবে পরিষ্কার করব, যেন প্রত্যেকটা বিজিএ পয়েন্ট আপনার দিকে তাকিয়ে থাকে, আপনাকে দেখছে, এরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। দেখুন, আমরা মোটামুটিভাবে প্রত্যেকটা পয়েন্ট আমরা পরিষ্কার করেছি, এবং ফাইনালি যখন এটাকে আমি ক্লিন করব, ক্লিন করার পরে দেখুন এখনও পর্যন্ত যে পয়েন্টগুলো আমার কাছে মনে হচ্ছে একটু অস্পষ্ট, সেটাকে আমি
আবারও ক্লিন করার চেষ্টা করছি। আর পরের যে সাবজেক্টটা সেটা হচ্ছে যে আইসি চারি সাইড দিয়ে যে পেস্টিংগুলো থাকে, সে পেস্টিংগুলো অনেক সময় দেখা যায় যে আইসির কোনো একটা সাইড উঁচু করে ধরে রাখছে। সেক্ষেত্রে আপনার কিন্তু আইসি সাইডের যে ইয়াগুলো রয়েছে, পেস্টিংগুলো রয়েছে, সেগুলোকে সঠিকভাবে আপনাকে রিমুভ করতে হবে, মাস্ট বি। এটা কখনোই ভুল করা যাবে না। দেখুন এই সাইডগুলো ক্লিন করতে হচ্ছে, কারণ কি আইসি লাগানোর ক্ষেত্রে অনেকেই এই ভুলটা করে বসে যে আমাদের বিজিএ পয়েন্টগুলো পরিষ্কার হয়ে গেছে, আমরা আইসি বসাচ্ছি, কিন্তু সাইডে কোনো একটা জায়গায় পেস্টিং থাকার কারণে আইসিটাকে সে উঁচু করে ধরে আছে এক সাইড। আর উঁচু করে যখন ধরে থাকে তখন দেখা যাচ্ছে যে আইসির ওই জায়গাতে যে বলগুলো আছে সে বলগুলো কানেক্ট হয় না। এই সমস্যায় আমরা অনেক সময় পড়ে থাকি। যাই হোক, আমরা মোটামুটিভাবে পরিষ্কার করে ফেলেছি আমাদের পয়েন্টগুলো। আবারও নিশ্চিত হতে হবে সঠিকভাবে আমাদের ক্লিন আপ হয়েছে কিনা মাদারবোর্ড, এবং তারপরে আমরা আইসি লাগানোর জন্য আমরা প্রস্তুতি নেব। দেখুন আবারও ভালোভাবে জাজমেন্ট করছি। আজকের ভিডিওর মূল টপিক যেটা ছিল সেটা হচ্ছে যে আইসি লাগানোর আগ মুহূর্তে যে কাজটির কারণে আমরা আনসাকসেস হই আমাদের সিপিইউ রিভলভিংয়ের পরে, তা হচ্ছে এটা। এই সময় আমরা ভালোভাবে জাজমেন্ট করব আমার প্রত্যেকটা পয়েন্ট ক্লিন আপ আছে কিনা, এবং আইসির চারি সাইডে যে পেস্টিংগুলো থাকে সেই পেস্টিংগুলো সঠিকভাবে রিমুভ হয়েছে কিনা, এটা নিশ্চিত করা আমাদের জন্য খুবই জরুরি। এখন আমরা আইসিটা এখানে বসানোর জন্য রেখেছি, এবং আইসিকে সঠিক জায়গায় আমরা বসিয়ে তারপরে আমরা রিহট করব। এবং রিহট করার সময় খুব বেশি এখানে পেস্ট ব্যবহার করবেন না, কারণ বেশি পেস্ট ব্যবহার করলে আপনার হট গানের হিটে আইসিগুলো এদিক ওদিক নড়াচড়া করতে পারে। দেখুন আইসি এখানে রাখার সময় দুইটি হাত ব্যবহার করার চেষ্টা করবেন, যেন আইসি আপনাকে একবারেই সঠিক জায়গায় আপনি বসাতে পারেন। এখন আমরা হিট দেব। হিটের পরিমাণ নিয়ে আমি কথা বলেছি বিগত দিনে। অবশ্যই হটগানের হিটের ব্যালেন্সগুলো আপনাকে আগে থেকেই মেজারমেন্ট করে রাখতে হবে। যে আইসিগুলো কাজের ক্ষেত্রে ড্যামেজ হয়ে যায় তার অধিকাংশ হচ্ছে আপনার হটগানের হিট বেশি হওয়ার কারণে। অতএব কম হিটে যদি আপনি কাজ করেন তাহলে আপনার আইসি কানেক্ট হবে না, খুব বেশি হিটে কাজ করলে কিন্তু আপনার আইসি ড্যামেজ হবে। আবার অনেক সময় দেখা যায় যে স্বাভাবিক হিটেও আপনি যদি সঠিক সময় নির্বাচন না করতে পারেন তাহলে দীর্ঘ সময় আপনাকে কাজ করতে হলে আইসি ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে। যাই হোক, আমাদের আইসি লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা এখান থেকে যে সিলিং লাগানো ছিল হিটসিং, সেটাকে আমরা সরিয়ে নিয়েছি। মাদারবোর্ড ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে ইনস্টল করে দেখার চেষ্টা করব। ফার্স্ট টাইম আমাদের স্মার্ট চার্জার দিয়ে এর যে অ্যাম্পিয়ার গ্রহণের সক্ষমতা সেটা দেখে নিতে হবে, এবং এখানে চার্জার লাগানোর পরে অবশ্যই ডিসপ্লে শো করবে। আর এটাই আমরা স্মার্টফোনে সর্বোচ্চ করে থাকি যে আমাদের সিপিইউ লাগানোর পরে আমরা ফার্স্ট টাইম ফোন অন না করেই আমরা চার্জিংয়ের যে অ্যাম্পিয়ার গ্রহণের সক্ষমতা সেটা যাচাই করি। দেখুন ফোনটিতে আমাদের এখানে চার্জিং শো করেছে সিম্বল, আর হচ্ছে আমাদের চার্জারে অ্যাম্পিয়ার গ্রহণ করেছে যথাযথ। আলহামদুলিল্লাহ শুকরিয়া, এটা একটি সাকসেস কাজ ছিল। আর এই কাজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিপিইউ এর কাজ করার সময় আমরা আনসাকসেস হয় কী কারণে, সে বিষয়গুলোর উপরে। গ্লোবাল নলেজ সবসময় অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে মোবাইল সার্ভিসিং করে, ছাত্রদেরকে বিশ্বমানের সিলেবাসে শিক্ষা দেওয়ার প্রচেষ্টা করে, এবং ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্য সার্টিফিকেটের সমন্বয়ে তাদেরকে সার্টিফাইড করে। যার কারণে গ্লোবাল নলেজের স্টুডেন্টরা তারা কারিগরি দক্ষতায় দক্ষ, নিজের প্রতি কনফিডেন্ট নিয়ে কাজ করছে। সারা পৃথিবীর যে কোনো জায়গায় তারা গ্রহণযোগ্য হওয়ার জন্য যে সুযোগ সুবিধা প্রয়োজন আছে, যে পেপারসের প্রয়োজন আছে, সে পেপারসের সমন্বয় তাদের সঙ্গে সবসময় থেকে থাকে। যার কারণে তারা পৃথিবীর যে কোনো জায়গায় এই টেকনিকগুলোকে ব্যবহার করার জন্য সুযোগ গ্রহণ করার সক্ষমতা রাখে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্যামসাং গ্যালাক্সি আমাদের লোগো এসছে, এবং ফোনটি বুট আপ করবে কমপ্লিটলি, সে অপেক্ষা করছি, এবং একটি সাকসেস কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আই হোপ আমাদের টাচটি ওয়ার্কিং করবে। আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমাদের টাচ ওয়ার্কিং করছে। এই কাজের মাধ্যমে যদি আপনারা ভালো কিছু ফিডব্যাক পেয়ে থাকেন, যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটি মন্তব্য করে জানাবেন। পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চান সে বিষয়টিও আপনারা বলবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব।
এবং গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।